ব্যতিক্রমধর্মী এক তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন, তিনি বিদেশি জাতের বেইজিং হাঁসের একটি খামার গড়ে তুলেছেন। মূলত এই বেইজিং হাঁস মাংসের জন্য বিখ্যাত। এই হাঁসের মাংস খুবই সুস্বাদু। মোহাম্মদ ইয়াসিন এই বেইজিং জাতের হাঁসগুলো বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই হাঁসগুলো বিক্রয় করবেন। যারা এই হাঁসের মাংস খাওয়ার জন্য কিনতে চান অথবা লালন পালনের জন্য কিনতে চান, তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। যারা আমার ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন বলেছেন, এই হাঁসগুলো তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের সাথে মুক্ত পরিবেশের মাধ্যমেই লালন পালন করেছেন। সেটি আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন, যার কারণে এই হাঁসের মাংস খুবই সুস্বাদু হবে। প্রাচীনকাল থেকেই বেইজিং হাঁস বাঙালির কাছে ভীষণ জনপ্রিয় একটি খাবার। মূলত এই জাতটি চায়না থেকে আগত, তাই এটিকে বেইজিং হাঁস নামে আখ্যায়িত করা হয়। মোহাম্মদ ইয়াসিন আরও বলেছেন, তিনি এই হাঁসগুলো 2 মাস 15 দিন পালন করেছেন। এর মধ্যে এই হাঁসগুলো প্রায় 2 থেকে 3 কেজি ওজন হয়েছে। এই জাতের হাঁস 2 পদ্ধতিতে পালন করা যায়, আবদ্ধ পদ্ধতি এবং খোলা পদ্ধতি। আবদ্ধ পদ্ধতির চেয়ে খোলা পদ্ধতিতে এই হাঁস পালন করলে খরচ কম লাগে এবং বেশি লাভবান হওয়া যায়। এই হাঁস পালনের জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। পুকুরের উপরে আংশিক জায়গায় বাঁশের মাচা তৈরি করেও এই হাঁস পালন করা যায়, অথবা যে কোনো আবদ্ধ স্থানেও পালন করা যায়। তো ভিউয়ার্স, আপনারা হাঁসগুলো আরও সুন্দরভাবে দেখে নিন, কত সুন্দরভাবে পুকুরের পানিতে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। এই হাঁসের খাদ্য হিসাবে গম, ভুট্টা, ধান, ভাত, চাল ইত্যাদি প্রাকৃতিক খাবার দেওয়া হয়। পাশাপাশি পুকুর অথবা খোলা মাঠে চড়ানো হয়, যার কারণে এই হাঁসগুলো প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। তাই আপনারা এই হাঁসগুলো নিঃসন্দেহে কিনে নিতে পারেন।